নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আর আজকের রান্নাটা হচ্ছে ঘুগনি। তো এটা কিন্তু কম সম ঘুগনি ভেবো না, একবারে 5-7 কেজি মটরের ঘুগনির কথা বলছি আমি। কারণ গত দুদিন আগে ছিল বাড়িতে কার্তিক পুজো, সেটা ছিল কাকার ঘরে। তো সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, ছোটো ছোটো ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, সেই ঘুগনি করা হয়েছিল প্রসাদ হিসেবে। এমনি ফল প্রসাদ তো ছিলই, আর যেহেতু আমাদের এখানে প্রচণ্ড লোক হয়, তো কত ফল প্রসাদ করা যায় বলো, সেই কারণে অন্যরকম একটু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। ঘুগনি, লুচি এইসব ছিল। আর রান্নাটা করেছিল আমার বোন। তার জন্য গতকাল বলতে আগের দিন রাতে মটর ভিজিয়ে রাখা হয়েছিল 5 কেজি মতো। আর দেখো, এখানে ছোট ছোট টুকরো করে আলু কেটে নেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ টমেটো, এটা হচ্ছে মগজদানা পেস্ট করা। মগজদানাটা কিন্তু দই দিয়ে পেস্ট করা হয়েছে। আর দেখলে আদা আর কাঁচা লঙ্কা বাটা, সেগুলো সব পেস্ট করে রাখা হয়েছে। তারপর কড়াইতে একখানা বড় কড়াই নিয়ে নেওয়া হয়েছে, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আর এই যে গোটা মশলাটা দেখলে, এই গোটা মশলাটা ফোড়ন দেওয়া হবে। আর একদম ফার্স্টে যে গোটা মশলাটা দেখিয়েছিলাম, তো সেটা তো দেখালাম তোমাদের, যে ওখানে কী মশলা ছিল। এই ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করে নেওয়া হয়েছিল। তো সেই মশলাটাকেই পেস্ট করে নিতে হবে। আর এখানে দেখছো যে কুচি কুচি করে নারকেলটাকে আগে ভেজে নেওয়া হলো, যেহেতু নারকেল দেওয়া হবে। তারপর তেল সব ভাজাভাজি হয়ে গেলে সেই তেলের মধ্যেই মশলা ফোড়নটা দিয়ে, যেটা দেখালাম ফোড়নটা দিয়ে দিতে হবে। আর তারপর একটু নেড়ে ছেড়ে আদা আর কাঁচা লঙ্কা ভালো করে মিক্সড করে দিয়ে, সেটাকে পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে। তারপর আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করতে হবে। এটা প্রথমে দেওয়া হলো ধনের গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ নেড়েছিল। তারপর এখানে দেখো লঙ্কা গুঁড়ো দেওয়া হলো পরিমাণ মতো, কাঁচা লঙ্কা বাটাও দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু একটু ঝাল ঝাল টাইপের হবে ওর জন্য দেওয়া হচ্ছে। আর এটা দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো। আর এই যে লাস্ট যে মশলাটা দেওয়া হলো, এটা হচ্ছে প্রথমে যে মশলাটা বানানো হয়েছিল সেই মশলা। আর তারপর দেখো এখানে দেওয়া হচ্ছে চানা মশলা, প্যাকেটের যে চানা মশলাগুলো থাকে বাইরে কিনতে পাওয়া যায়, সেইগুলো 5 টাকা প্যাকেট পুরোটাই ঢেলে দেওয়া হলো। দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষাতে হবে, অনেকটা সময় ধরে কষাটা বসাতে হবে। দেখো মশলা থেকে যখন তেলটা পুরোপুরিভাবে ছেড়ে দেওয়ার পরে ওটাতে নানান ধরনের মশলা যা যা থাকবে পরিমাণ মতো দিতে হবে। আর ভালো করে নাড়তে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। এখন এখানে দেওয়া হলো মগজদানা, যে পেস্ট করা ছিল সবথেকে লাস্টে মগজদানাটা দিতে হবে। আর ওই মশলাটা যেটা প্রথমে পেস্ট করা ছিল সেটা অল্প অল্প করে মাঝে মধ্যে দিতে হবে। তারপর যে ভাজা আলুটা ছিল, সেই ভাজা আলুটা দিয়ে দেওয়া হলো। ভাজা আলুটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়া হলো। আর এখানে দেখো ঘুগনির মটর, যেটা আগে প্রেশার কুকারে সিটি মেরে রাখা হয়েছে, সেই প্রেশার কুকারের সিটি দেওয়া ওটাকে ঢেলে দেওয়া হলো। আর যেহেতু ওইটুকুনি কড়াইয়ের মধ্যে এতটা ঘুগনি হবে না, তো সেই জন্য সবটা নিয়ে হাঁড়িতে ঢেলে দেওয়া হলো, হাঁড়িতে একসঙ্গে, যাতে ব্যাপারটা পুরো হয়ে যায়। এখন দেখো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে।